শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সূরা ইউনূসের ৩টি আয়াত পড়ব। তো ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে ঘরকে ইবাদতের ঘর তৈরি করার জন্য এবং ঘরের মধ্যে ইবাদত করার জন্য। তাহলে পড়ি ১০ নম্বর সূরা ইউনূস আয়াত নম্বর ৮৪। এখানে বলা হয়েছে নবী মূসা বলিয়াছিল, হে আমার সম্প্রদায়। নবী মূসা আলাইহিস সালাম ওনার যে সম্প্রদায় আছে তাদেরকে বলছিল, যদি তোমরা আল্লাহতে ঈমান আনিয়া থাকো, যদি তোমরা আত্মসমর্পণকারী হও, তবে তোমরা তারই উপর নির্ভর করো, মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করো। ১০ নম্বর সূরা ইউনূস আয়াত নম্বর ৮৫। এখানে বলছে, অতঃপর তাহারা বলিল, আমরা আল্লাহর উপরে নির্ভর করিলাম। নবী মূসার যেই কওমরা ছিল তারা বলছে যে আমরা আল্লাহর উপরে নির্ভর করলাম। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিম সম্প্রদায়ের উৎপীড়নের পাত্র করিও না। জালিম সম্প্রদায়, জালিম যেই শাসক আছে তার আয়ত্তে আমাদেরকে নিও না। ১০ নম্বর সূরা ইউনূস আয়াত নম্বর ৮৬। সেখানে বলছে, এবং আমাদেরকে তোমার অনুগ্রহে কাফির সম্প্রদায় হতে রক্ষা করো। আল্লাহ মহান সৃষ্টিকর্তা, আপনি আমাদেরকে কাফির সম্প্রদায় হতে রক্ষা করেন আপনার অনুগ্রহ দিয়া। আপনি ছাড়া তো উপায় নাই, আপনি ছাড়া তো আমাদেরকে কেউ করতে পারবে না। আপনি আপনার অনুগ্রহে আমাদেরকে কাফির সম্প্রদায় হতে রক্ষা করেন। এখন এগুলি বলার পরে আল্লাহ পাক তাদেরকে একটা আয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি মূসা ও তাহার ভ্রাতা হারুনকে প্রত্যাদেশ করিলাম। আমি মূসা ও তার ভাই হলো হারুন আলাইহিস সালাম, এই দুইজনকে আমি প্রত্যাদেশ করলাম, একটা আদেশ করলাম, মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো। মিশরে যাও, তোমার যে সম্প্রদায় আছে তাদের জন্য গৃহ স্থাপন করো, জায়গায় জায়গায় তাদের জন্য গৃহ তৈরি করো, এবং তোমাদের গৃহগুলিকে ইবাদত গৃহ করো। তোমাদের এই ঘরগুলির মধ্যে ইবাদত করবা, ঘরের মধ্যে ইবাদত করবা, গৃহগুলিকে ইবাদত গৃহ করো, সালাত কায়েম করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। তাহলে এখানে বলা হয়েছে ১০ নম্বর সূরা ইউনূস আয়াত নম্বর ৮৭। আয়াতটাতে আল্লাহ পাক বলছেন, আমি মূসা ও তাহার ভ্রাতা হারুনকে প্রত্যাদেশ করিলাম, মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো, তোমাদের কওমদের জন্য ঘর বানাও এবং তোমাদের যে ঘরগুলি বানাইবে এই ঘরগুলির মধ্যে ইবাদত গৃহ করো, এগুলির মধ্যে ইবাদত করবা, ইবাদত গৃহ তৈরি করো, সালাত কায়েম করো। এই ঘরের মধ্যে ইবাদত করো এবং সালাত কায়েম করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। আর মুমিনদেরকে সুসংবাদ দাও এখানে এই ঘরের মধ্যে তারা যেন ইবাদত করে। তাহলে আমরা ঘরে ইবাদত, নামাজ পড়ার অনুমতি আছে ১০ নম্বর সূরা ইউনূসের আয়াত নম্বর ৮৭-তে। আমরা ঘরেও নামাজ পড়তে পারবো, ইবাদত করতে পারবো, সালাত কায়েম করতে পারবো। আসসালামু আলাইকুম।